রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 6452 নম্বর হাদিস। আপনারা একটু আগে যারা দান করছেন, দান করে আপনারা ঠকেন নাই, একটু মন দিয়ে শুনেন কথাটা। আমাদের আলোচনা চলতেছে 4টা গুণ থাকা: আল্লাহর জন্য কাউরে ভালোবাসা, আল্লাহর জন্য কাউরে ঘৃণা করা, 3 নাম্বার আল্লাহর জন্য কাউরে দান করা, আবার আল্লাহর জন্য দান না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুনতু লা আতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু', ক্ষুধার যন্ত্রণায় আমি উপুর হয়ে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকতাম। ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম, পেটটা মাটির সাথে লাগায় গড়াগড়ি করতাম। তো এই কথা বলার পর পরে কি কয়? আপনারা ছোটবেলাতে খালি শুনছেন পেটে পাথর বাঁধা, এখন আজকে হাদিসে জানেন, সহিহ বুখারীর 6452 নম্বর হাদিসে আবু হুরায়রা বলেন, শোনো, ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু'i, ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটে পাথর বাঁধছি। তো পেটে পাথর বাঁধার পর, লাকাদ কাআতু ইয়াওমান আলা তারিকিহিমুল্লাযী ইয়াখরুজুনা মিনহু, যেই রাস্তা দিয়ে সাহাবীরা বের হয়, ওই রাস্তায় একদিন আমি বৈশা রইছি, যে সাহাবীরা আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় তাদেরকে সালাম দিমু, কিছু কথাবার্তা বলবো। আসলে টার্গেট কি জানেননি? যে আমার এনে কেউ কিছু খাওয়ায়, কিন্তু চাইতে তো পারে না। খুব মন দিয়ে শোনেন হাদিসটা। ফামাররা আবু বকরিন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে রওনা করলেন। আবু বকর সিদ্দিককে দেখার পর, সালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আবু বকর সিদ্দিককে আমি কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছি, এমন না। আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো, আমার দিকে আবু বকর তাকাবে, তাকানোর পর বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো খাই নাই, তারপর আমারে খাওয়াবে। এই নিয়তে জিজ্ঞেসি একটা আয়াত। তো জিজ্ঞাসা করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবে, আবু হুরায়রা খাইছো? আমি বলবো না, তারপর আমারে খাওয়াবে। তো আমি প্রশ্ন করছি কোরআনের একটা আয়াত সম্পর্কে। দুনিয়ার মানুষ শোনো, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণেই করছি, আবু বকর যেন কিছু খাওয়ায় আমারে পরিতৃপ্ত করে, তাই কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি। আসলে আমার উদ্দেশ্য খাওয়া। ফামাররা ওয়া লাম ইয়াফআল, আবু বকর সিদ্দিক চলে গেছে, কিছুই কয় না। সুম্মা মাররা উমর, সুবহানাল্লাহ, হযরত ওমর এরপর অতিক্রম করলেন। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম। ওমরকে ওই নিয়তে জিজ্ঞাসা করছি, আমারে যাতে কিছু খাওয়ায়। জিজ্ঞাসা করার পরেই বলবে, আচ্ছা আচ্ছা, কোরআনে এই আয়াতের এই উদ্দেশ্য, এই আয়াতে আল্লাহ এটা বলছে। এরপরে বলবে, আবু হুরায়রা তুই কি অবস্থা, খানা টানা খাইছুনি? আমি বলবো না, আমারে নিয়ে যাবে, খাওয়াবে। ফামাররা উমর ওয়া লাম ইয়াফআল, ওমর ফারুক চলে গেলেন, কিছুই জিজ্ঞাসা করে না। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল আমার সামনে দিয়ে অতিক্রম করলেন। কে অতিক্রম করছে? ওই নবীজিরে প্রশ্ন করার আগেই ফাতাবাসসামা হিনা রাআনি, আমাদের দেখে একটা মুস্কি হাসি দিছে, একটা মুস্কি হাসি দিছে। হাসি দেওয়ার পর আবু হুরায়রা কয়, আরাফা মা ফি নাফসি ওয়া ওয়াজহি, আমার চেহারা দেখেই নবীজি বুঝতে পারছে যে আমার হালাত কি। আমারে কয়, ইলহাক, ওঠো, চলো আমার সাথে চলো। সুবহানাল্লাহ। তো আমরা বললাম, যিনি বাসায় নিয়ে যাইতেছেন তার বাসার অবস্থা শুনেন এবার। যিনি নিয়ে যাচ্ছেন, এখন তো সাহাবীরে নিয়ে যাচ্ছেন, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তো তিনি আবু হুরায়রাকে বলতেছে, চলো। কোথায়? বাসায়। বাসা বলতেছি, আবার আপনাদের মাথায় আসতেছে 10-5 তলা এরকম বাসা। মানি তো এটা যে বাসা মানি এটা সুন্দর বাসা। বাসা মানি কি জানেননি? এই বাসা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি, তোমরা আবার মনে করো না অনেক বড় বাসা। নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন,
লম্বা সময় নামাজ পড়তেন, আমি ঘুমায় যাইতাম, কারণ আমি জানি লম্বা সময় উনি রুকুতে যাবে না, আমি ঘুমায় থাকতাম। অনেকক্ষণ পর তাকায় দেখতাম না উনি দাঁড়ায় আছে এখনো, আবার এক ঘুম দিতাম। আবার একটু পরে আমি চোখ খুলতাম, তখন দেখতাম রুকুতে গেছে। আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও ততক্ষণ থাকবেন। আবার আরেকটা ঘুম দিতাম। আমি ঘুম দেওয়ার পর রসুল যখন সেজদায় যাবে, আমার শরীরে টাচ লাগলে আমি তখন বুঝতাম নবীজি এখন সেজদায় যাবে। আমি পাটা গুটিয়ে নিতাম যেন রসুল সেজদা করতে পারে। এটা হলো ঘরের হালাত, এই হলো বাসা। তো বলতেছে আবু হুরায়রা চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামাযা ওয়া তাবি'তুহু, আমি রাসূলের পিছনে পিছনে চলতে লাগলাম। যাইতে যাইতে ফাদাখালা, রাসূল ঘরে ঢুকলেন। ফাস্তাজানা, বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন, আবু হুরায়রা আমার ছাত্র আসছে, ভিতরে আসবে। তো ভিতরের এই জায়গাটা, সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, আসো বাসায় আসো, ঘরে আসো। ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি? ঘরের মধ্যে আম্মা জানরা যে কোনো প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য, এমন কোনো খাদ্য করে নাই। এটা হলো যিনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে তার অবস্থা। ঘরে কোনো খাদ্য টাদ্য কিচ্ছু নাই। ওয়াজাদা লাবানান ফি কাদাহিন, একটা পাত্রের মধ্যে দেখে দুধ, ওই দুধও এই বাসার না। রসুল বললেন মিন আইনা হাদাল লাবান, আচ্ছা এই দুধ কোত্থেকে আসছে? তো ঘর থেকে জবাব দেওয়া হলো আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা, হুজুর ওমকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ও আচ্ছা হাদিয়া, তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই, কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে, কি সামান্য দুধ, এটা দিয়ে এখন আবু হুরায়রাকে মেহমানদারি করবে। তাহলে আমরা কোথায়? আজকে কত কিছু করি আমরা। সামনে করবে, এই যে সামনের দিকে প্রচুর করা হবে, এটা মাস আইতেছে, অনেক কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুধ কোত্থেকে আসছে? তো বললেন ওমকে হাদিয়া পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ঘটনা কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট হলো এই মনে হয় আমারে কইবো খাও। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন আবু হুরায়রা ইলহাক ইলা আহলি সুফা, তোমার ছাত্র ভাইয়েরা কই? আবু হুরায়রা বুঝলেন আমার ছাত্র ভাই মানে তোমার ছাত্র ভাইয়েরা আছে না সুফা, যারা হজে গেছেন, উমরায় গেছেন, মদিনায় দেখবেন সোনালী কালারের শিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা, ওখানে যে ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো রাসূলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, যার বর্ণনাকৃত হাদিস বুখারীতে সবচেয়ে বেশি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন যাও তোমার ছাত্র ভাইদেরকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে ছাত্র ভাইদেরকে নিয়ে আসো, কারা? আহলুস সুফা, ওই যে ওই জায়গায় যারা আছে এদেরকে আসহাবুস সুফা বলা হয়, এদেরকে নিয়ে আসো। আহলুস সুফা কারা? এই হাদিসের মধ্যে আসছে আহলুস সুফা আদিয়াফুল ইসলাম। বাড়ান না, আওয়াজ আগের মতোই রাখেন যেরকম ছিল। আহলুস সুফা হলো ইসলামের মেহমান। সুবহানাল্লাহ। একটু আগে উনি যাদের জন্য সাহায্য চেয়েছেন তারা হলেন ইসলামের মেহমান, এটা মনে রাখবেন, আপনাদের এই এলাকার মেহমান। লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদিন ইয়াবুনা ইলাইহি, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই। এরা হলো আহলুস সুফা, ৭০-৮০ জন ছাত্র। আবু হুরায়রা বলেন যে মাত্র আল্লাহর নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা বলেন ফাসাআনি যালিকা, ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে। আবু হুরায়রা বলেন আমার মনে মনে এমন অবস্থা শুরু হইল, আমি মনে বলতেছে ফাকুলতু, মনে মনে বলতেছি আমি। আবু হুরায়রা বলেন হাযাল লাবান ফি আহলি সুফা, আচ্ছা এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হইব? মানে আমি মনে মনে বলতেছি যে এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হবে, এটা আমি মনে মনে বলতেছি। এই কথা বলার পর আবু হুরায়রা বলেন ফাইদা জাআনি, আমি জানি রাসূল একটু পরে আমার সামনে আসলে আমারে হুকুম দিবে যাও খাওয়াও, কিন্তু অতিহিব, আমিও তাদেরকে খাওয়াইতে হবে। তো যেহেতু আমি জানি নবী যেটা বলছে এটা করতেই হবে, তো এইখানে আমি কোনো আর চিন্তা ভাবনা না করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করে ফাদাউতুহুম, আমার ছাত্র ভাই যা আছে সবগুলারে গিয়ে দাওয়াত দিলাম, বললাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে যাইতে বলছে, তোমাদের সবাইরে দাওয়াত দিচ্ছে। ওনার মন কিন্তু খারাপ, কারণ ইদ্দুর দুধ কয়জন খাইব, দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হাদিসের বর্ণনা, ফাআখাযু মাজালিসাহুম মিনাল বাইত, বাড়ির সামনে যতটুকু জায়গা সব ছাত্ররা বসে গেছে। একটু কল্পনা আনেন তো, নবীজির বাসার সামনে আল্লাহ রাসূলের ছাত্ররা বসা, কত সুন্দর দৃশ্য। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল দায়িত্বটা আমাকেই দিলেন, আবু হুরায়রা খোঁজ নাও, এই পাত্রটা নাও, ফাতিহিম, তোমার ছাত্র ভাইদেরকে খাওয়ানো শুরু করো। পাত্র নাও। আবু হুরায়রা বলেন, ফাজালতু উতিহিল লাবান ফাজালতু উতিহির রাজুল, একজন একজন করে দুধ খাওয়ানো শুরু করলাম। প্রত্যেককে আমি যখন দুধ পান করাই, ইয়াশরাবু হাত্তা ইয়ারবা সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদাহ, প্রত্যেকে দুধ পান করে পরিতৃপ্ত, দুধ পান করে মানে দুধ খাইতে খাইতে পরিতৃপ্ত হয়, এরপর পাত্রটা আমারে দেয়, আর আমি খালি অপেক্ষা আছি যে আমারে কখন করবে। তো এরকম আমি দুধ পান করাইতেছি। আবু হুরায়রা বলেন, এরপর ফাজালতু উতিহির রাজুল ফায়াশরাবু হাত্তা ইয়ারওয়া সুম্মা ইয়ারুদ্দু আলাইহাল কাদাহা হাত্তা ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুধ খাওয়াইতে খাওয়াইতে ছাত্র ভাই সবগুলাকে সামান্য এক পেয়ালার দুধ পান করাইতেছি, এক পর্যায়ে রাসূলের সামনে এসে উপস্থিত হলো। একদিক দিয়ে খাওয়ানো শুরু, আরেক দিকে এসে উপস্থিত হইছে। নবীজির সামনে আসার পর নবীজি পেয়ালাটা আমার থেকে নিলেন, ফাওয়াদাহু আলা ইয়াদিহি, হাতের উপর রাখলেন, রাইখা আমার দিকে তাকাইলেন, নাযারা ইলাইয়া, আমার দিকে তাকাইলেন, তাকায়া ফাতাবাসসামা, আরেকটা মুস্কি হাসি দিস, তাকায় একটা হাসি দিস। আল্লাহ আমাদেরকে রাসূলকে মুস্কি হাসি অবস্থায় যেন স্বপ্নে দেখতে পারি তৌফিক দান করুন। আমিন। কি সুন্দর হাসি যেন ছিল আল্লাহ জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, উকুদ, বসো। সুবহানাল্লাহ, বসো। ছাত্ররে বসাইছে, বসো। ইশরাব, নাও তুমি পান করো। আবু হুরায়রা কয়, ফাশারিবতু, পান করলাম। পান করার পর নবীজি কয়, ইশরাব, আরো খাও। ফাশারিবতু, পান করলাম। নবীজি কয়, ইশরাব, আরো পান করো। আমি পান করলাম। ফামা যালা ইয়াকুলু ইশরাব, বলতেছে, খালি বলতেছে, আরো খাও, আরো খাও, আরো খাও, পান করো। আবু হুরায়রা কয়, আল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম যিনি আপনাকে পাঠাইছে, লা আজিদু লাহু মাসলাকা, আর তো যাওয়ার মতো জায়গা নাই। মাসলাক মানে রাস্তা, লা আজিদু লাহু মাসলাকা, আমি দুধ যে ভিতরে নিমু আর জায়গা নাই, শেষ। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে পাজি। ফাসাম্মা, নবীজি পাত্র নিলেন, সাম্মা ওয়া হামিদাল্লাহ ওয়া শারিবাল ফাদলা, পাত্রে যা ছিল ওইটা রাসূল পান করে পাত্র শেষ করলেন। সামান্য এক পেয়ালা দুধ, আসহাবে সুফফার এতগুলা ছাত্রের মাঝে আল্লাহ রাসূলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দেখায় দিলেন। তো এই যে ছাত্রদের গরিবী অবস্থা, সাহাবীদের এই গরিবী অবস্থাটা মুনাফিকরা এটার দুর্বলতা ভাইবা বলতো, এদেরকে দান করবা না, এদেরকে দান বন্ধ করে দিলে এরা দেখবা নবীর থেকে দূরে সরে যাবে। কি বলেন আপনারা, সাহাবীরা কিছু না পাইলে নবীর থেকে দূরে সরে যাবে? কখনো যাবে না। এটাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। ৩, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে। ৪, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্য দান করবে না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। তো কি বলতেছিলাম বলেন তো, বন্ধু নির্বাচন, যিনি বন্ধু হবেন তার মাঝে কয়টা গুণ থাকবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহ রাসূলের আনুগত্য, এবং এই ব্যক্তি এমন হবে যেই ব্যক্তি বিনীত অবস্থায় দান করবে এবং সত্যবাদী হবে। আল্লাহ আমাদেরকে এমন বন্ধু নির্বাচনের তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। 2101 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাসাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ নবী বলেন, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের মতো। তার মতো আতর বিক্রেতা আর কামার। নবীজি বলেন, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু মিনহু রিহা,
আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, যাওয়ার পর হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, আতর কেনার টাকা যদি না থাকে অন্তত ফিরি ফিরি তার থেকে আতরের ঘ্রাণ পাইবা। আতর না কিনলে আতরের ঘ্রাণ পাবেননি। আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন, যদি টাকা না থাকে আতরের ঘ্রাণ পাবেননি। তো রাসূল বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই, টাকা থাকলে আতরটা কিনবা, না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের ঘ্রাণ তো পাইলা, তাই তোমার লস হয় নাই, অন্তত ফিরি ফিরি নাকে তো আতরের সুগন্ধি পাইছো। এটা হলো সৎ বন্ধু। রাসূল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা, এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মাঝে আসবে। আর অসৎ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা কিরুল হাদ্দাদ, কামারের দোকানের সামনে যখন তুমি যাইবা, ইম্মা ইউহরিকু বাদানাকা আও সাওবাক, কামারের দোকানে যাওয়ার পর হয়তো আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়ায়া দিবে। যদি আপনি বলেন না আমার কাপড় পুড়বে না, শরীরের মধ্যে আগুন লাগবে না, আল্লাহ নবী বলেন আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত দুর্গন্ধ তো তুমি পাইবা। কি গন্ধ? আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো ঘ্রাণ পাইবা, কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা। সৎ বন্ধুর কাছে গেলে সৎ মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা। অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি তোমার নষ্ট নাও করে এরপরও তার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করে দিবে। এই জন্য রাসূল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাদেরকে বন্ধু বানানো যাবে না? সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন আমার সাথে ঈমানদাররা, ঈমানদার ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাহলে ঈমানদার ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ বলেন কেউ যদি ঈমানদার ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই আয়াত থেকে জানলাম কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সূরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাহলে বলেন তো কাদেরকে বন্ধু বানানো যাবে না? হ্যাঁ, কাদেরকে? কাফেরদেরকে। এই হলো 1 নাম্বার কথা। 2, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন ঈমানদার তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো কাফেরকে বন্ধু বানায় নাও ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, যদি করো তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ হেফাজত করুন। আমিন। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে খেল তামাশা করে, ইসলামকে যারা উপহাস করে, ইকু দিয়েন না, সাউন্ড কমান, যারা ইসলাম ধর্মকে খেল তামাশার পাত্র বানায়, ইসলাম নিয়ে যারা খেলা করে, দিন নিয়ে যারা খেলা করে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ভালো করে বুঝেন, আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম নিয়ে তামাশা করে, তার নাম মুসলমান কিন্তু ইসলাম নিয়ে সে তামাশা করে। আমরা তাদেরকে বলবো আপনার নাম পরিবর্তন করে অন্য নাম রাখেন, মুসলমান নাম ধারণ করে আপনি ইসলাম নিয়ে তামাশা করা মানে আপনি ভণ্ডামি করেন। আপনার নাম মুসলমান কেন? আপনি ইসলাম নিয়ে তামাশা করবেন। আল্লাহ সূরা মাঈদার 57 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল কুফফার উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। আল্লাযী, যারা, লা তাত্তাখিযুল্লাযীনা, যারা ইত্তাখাযু দীনাকুম, তোমাদের ধর্মকে বানায় গ্রহণ করে, হুজওয়া,
উপহাসের পাত্র হিসাবে ওয়ালাইবা আর খেল তামাশার পাত্র বানায় তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এ হলো 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, 2 ইহুদি খ্রিস্টান, 3 আমাদের ধর্মকে যারাই উপহাস করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এ হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা ভালো করে মনে রাখবেন, মা বাবা আত্মীয় স্বজন আমার ভাই, মানে এই ভালো করে শোনো, আমার বাপ আমার ভাইও যদি কুফরি অবলম্বন করে, কি বললাম, আমার আব্বা আমার ভাইয়েরাও যদি কুফরি অবলম্বন করে, হ্যাঁ আমার বাপের সাথে বাপ ছেলের সম্পর্ক থাকবে, বেয়াদবি করা যাবে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে, বেয়াদবি করা যাবে না, বাকি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মেলামেশাও করা যাবে না। যেমন মানে মেলামেশা একদম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। দলিল সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমাদের বাপ দাদা, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে, আউলিয়া, এমন বন্ধু বানাইবা না তোমার বাপ আর ভাইকে। কোন বাপ আর কোন ভাই? ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যেই বাপ আর ভাই ঈমানকে প্রাধান্য দেয় না বরং ঈমানের উপর তারা কুফরিকে প্রাধান্য দেয়, এই বাবা আর ভাইকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। দেখছেন কি বলছে? বাপরে বাপ হিসাবে ঠিক আছে, আপনার দায়িত্ব পালন করতে হবে, বাপারে টাকা দিতে হবে, মার যদি অমুসলমান হয় তাদেরকে টাকা পয়সা দিতে হবে, কিন্তু আবার তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। আল্লাহ বললেন তাদেরকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করবা না, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপর প্রাধান্য দেয়। তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা, যদি সতর্ক না হন কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে খারাপ বন্ধু যারা গ্রহণ করবে। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হায় আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। এটা তিরমিজি শরীফের 2378 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা আমি বললে আমার সাথে সাথে আপনারা বলবেন, আগে হাদিসটা বলবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, বলেন তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায়। নবী বললেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ। কিও এইভাবে প্যান্ট পরেন কেন? বলিউডের অমুকে এইভাবে পরে তাই আমিও পরি। ওই যে বন্ধুর রীতিনীতি মানে ভালো লাগছে এটা। কিও আপনি এইভাবে চুল রাখছেন কেন? অমুকে এইভাবে রেখেছে তাই আমি এইভাবে রেখেছি। তাহলে রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধু এইভাবে হাঁটে তাই সে এইভাবে হাঁটে, বন্ধু এইভাবে চুল রাখে সে এইভাবে রাখে, বন্ধু চারদিকে চুলগুলা ছোট রাখা মাঝখানে এই জায়গায় ছোট্ট করে একটু রাখে তাই সেও রাখে। কেউ এমনি কেন রাখেন? অমুক দেশের অমুক প্লেয়ার এইভাবে রাখে তাই আমি রাখি। রাসূল বলছেন মানুষ তার বন্ধু যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয়। তাই সাবধান, তোমরা লক্ষ্য রাখো কাকে তোমরা বন্ধু বানাও। যদি আবু বকরকে বন্ধু বানাও তো তোমার মাঝে আবু বকরের সিফাত আসবে, ওমরকে বন্ধু বানাইলে ওমরের সিফাত আসবে। আর যদি কোনো খেলোয়াড় মেসি নেইমারকে বন্ধু বানাও তো তাদের ভয়ঙ্কর নীতি আর আদর্শ যেগুলোকে আমরা বলি অসভ্যতার বর্বরতা তোমার উপর। টেটু আঁকে, হাতের মধ্যে টেটু আঁকে। কি এটা কেন আঁকছেন? ওমকে জানেন কি পরিমাণ সহযোগিতা করে কাদেরকে? অমুক জায়গায় তার চ্যারিটি ফাউন্ডেশন কয়টা জানেন? কয়টা? 58টা 60টা। মনে রাখবেন ঈমান ছাড়া 1 লাখ চ্যারিটি ফাউন্ডেশন যদি কারো থাকে তার কোনো আমলের মূল্য হবে না। দলিল সূরা মাইদা 5 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ঈমানকে অস্বীকার করে সে যত ভালো কাজ করুক তার সব আমল বরবাদ। কাকে অস্বীকার করে? হ্যাঁ, ঈমানকে অস্বীকার করে যে তার সব আমল বরবাদ। তাই কারে আপনি বন্ধু বানান এটা বুঝে শুনে বানাবেন। তো কি বলছেন বলেন তো আমার সাথে? মানুষ বলেন
তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুতরাং তোমাদের পথ থেকে যেন বুঝে শুনে বন্ধু নির্বাচন করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে।